হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। সো চলো দেখি কীভাবে বানাই। এগুলো হলো মশলা যা আমি আজকে চিকেন বানাতে ইউজ করব। গোটা ধনে, গোটা জিরে, গোটা মরি, গোলমরিচ, দারচিনি, লং, এলাচ আর জাবিত্রি। তারপর চিকেনটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাতে আমি ম্যারিনেট করব। দই, এলাচ, লং, দারচিনি আর জাবিত্রি দিয়ে। তার সঙ্গে আমি দিয়েছি পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যেটা পেঁয়াজ ভেজেছিলাম সেটার তেলটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নেব। এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। তারপর এটা মাখা হয়ে গেলে আমি এটাকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তোমাদের কাছে যদি সময় কম থাকে তো আধা ঘন্টার জন্য রাখলে হবে, বাট তার থেকে কম হবে না। তারপর আমি নিয়েছি আলমন্ড, কাজু আর পোস্ত, আর ছিল গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচি আর মৌরি। এগুলোকে ভালো করে রোস্ট করে নেব। সঙ্গে দিয়েছিলাম কাজু, পোস্ত আর আলমন্ড। এগুলোকে সব একসাথে ড্রাই রোস্ট করে আমি গরম দুধে এগুলোকে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আলমন্ড, কাজু এগুলো পরে দিয়েছি, কিন্তু এগুলো যেহেতু জলদি ভাজা হয়ে যায় তার জন্য। এখন দুধ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। তারপরে এগুলো আমি পেস্ট করে নেব। আর পেস্ট করেছি আদা রসুন বাটা। এখন আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে এটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আগের থেকে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব। সুন্দর করে মেখে পেঁয়াজ রসুনের পেস্টের সাথে মাখা হয়ে গেলে তারপরে আমি আগের থেকে যে করে রেখেছিলাম মশলার পেস্টটা, ওটাও আমি এটাতে দিয়ে দেব। দেখো কি সুন্দর কালার হয়েছে। আর আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ, কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আবার ভালো করে চিকেনটাকে মাখাবো। এখন সুন্দর করে চিকেনটা যখন কষানো হয়ে যাবে ভালো করে, আমি গরম জল দিয়ে দেবো এটাতে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বয়েল আসার জন্য। এটা অল্প একটু সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপর এটা যখন মাখা মাখা হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নেব। আর এটা রুটি বা পোলাওর সাথে খেতে খুব টেস্টি লাগবে। তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।